চলুন শুরু থেকে শেষটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তবে কিছু না হলেও কিছুটা যাতে আপনাদের আমার সম্পর্কে আপনাদের ধারণা দিতে পারি সেই হিসাবেই আজকের ভিডিওটা করলাম। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমি বর্ণালী চলে এসেছি সোনা অফিসিয়াল 410 আর একটি ব্লগে। আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, ভালোবাসা। যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল। তো যারা লাইক কমেন্ট করছেন তাদেরকেও জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। সালটা ছিল 2011। বেশ হাসি খুশি একটা গরিবের সংসার বললেই পারেন। মধ্যবিত্ত তখনও আমরা ছিলাম না। ওই বাবা করতো তাঁতের কাজ আর মা করতো লোকের বাড়ির কাজ। ওই লোকের বাড়ি বাসন মাজা। তো যাই হোক, বাবা ভালো পয়সার কাজ করলেও কোনোদিনের সংসারে আয় উন্নতি কোনোদিনই আমরা দেখতে পারিনি সেমন। তার একটাই কারণ, বাবার অপরন্ত মদ খাওয়া আর অপরন্ত নেশা করা, আর সঙ্গে ছিল জুয়োর একটা ব্যাপার। আপনারা সবাই জানেন, যেই ঘরের পুরুষরা নেশাগ্রস্ত হয় বা জুয়ো খেলার সঙ্গে বা অন্য কোনো নেশার সঙ্গে যুক্ত থাকে, তারা কোনোদিনই সংসারের সুখ উন্নতি কোনোটাই আনতে পারেন না। তো আমাদের ক্ষেত্রেও সেই একই ব্যাপার ছিল। তো সেই হিসাবে আমার বাবা যতটা ইনকাম করতো বেশিরভাগ সেই সমস্তর মধ্যে বিলিয়ে দিত। আর এদিকে আমার মা যেইভাবে লোকের বাড়ি কাজ করে কষ্ট করে পয়সা রোজগার করে নিয়ে আসতো, সেই পয়সার দিকেও বাবা মাঝে সাঝে হাত বাড়াতো। 2011 সালটা বলছি এই কারণে, কারণ সেই সালটা ছিল আমাদের জন্য খুবই একটা সুন্দর মুহূর্ত বা সুন্দর বছর। কারণ সেই বছরে ছিল আমার দিদি, তার বিবাহ, তার বিয়ে ছিল সেই বছরে। সেই বছরটা খুব ভালো গেছে, খুব সুন্দর গেছে। আমাদের জমি জমা বিক্রি করে দিদির একটা বেশ ভালো সম্বন্ধ দেখে দিদিকে বিয়ে দেওয়া হলো। দিদির সংসার পুরো ভরা সংসার, জয়েন্ট ফ্যামিলি, ব্যবসাদার মানুষ, সব মিলিয়ে একদম খুবই সুখের একটা জীবন দিদি শুরু করেছে। সেখানে যাতে বাবার কোনো ছায়া না পড়ে, বাবা চেষ্টা করেছে সবসময় সেই দিক থেকে এগিয়ে আসার। তবে মানুষ যতদিন বেঁচে থাকে তার অভ্যাস পাল্টাতে খুবই সময় লাগে। তবে যাই হোক, কেটে গেল দুটো বছর যাওয়ার পর 2013 সাল পড়লো, তখন আমার বাবা ওই নেশাগ্রস্ত অবস্থায়, যাই হোক যে কোনো একটা কারণে আমার বাবা মৃত হয়, মানে আমার বাবা মারা যায়। সেই সময় আমার দিদির ছোট্ট একটা ছেলে হয়েছিল, ওই প্রায় 1 মাসে। আমার দিদির সংসার খুবই সুন্দর আর খুবই ভালো। তো সেই হিসাবে আমার বাবা মা আমরা খুবই খুশি ছিলাম। তারপরে আসি বাবার কথা। এদিকে বাবা তো মারা গেলেন, ছিল অনেক ঋণের বোঝা, সঙ্গে ছিল দাদা আর আমি আর মা। এই হলো আমাদের সংসারের অবস্থা। সেই সময় বাবা থুয়ে চলে গেলেন। এদিকে সংসারে যে অভাব অনটনটা লেগে গেল, সেটা পূর্ণ করার জন্য মা আরো লোকের বাড়িতে কাজ ধরলেন। আমি তখন ওই 13 বছরই বলতে পারেন, কারণ সাল হিসাবে তখন আমার 13 বছর বয়স। বাবা যাওয়ার পর তারপরে সংসারের সমস্ত দাদরা শোধ করার জন্য দাদা তুলে নেয় সংসারের দায়ভার কাঁধের ওপরে। দাদার বয়স বেশি ছিল না জানেন, আমার থেকে 2 বছরের বড়। আমার থেকে 2 বছরের বড় ছিল দাদা। সেই হিসাবে দাদা তখন রাজস্থানে চলে গেল বাইরে, কেননা এই ছোট বয়সে এখানে কোনো জোগানেই সেমন একটা রোজগার সে করতে পারতো না। সে চেনা জানা এক মানুষের সঙ্গে রাজস্থান গিয়ে সে কাজ করে সেই ঋণের দায় একদম মাথা থেকে সরাতে পারলো। এদিকে তখন আমি আর মা বাড়িতে, মা লোকের বাড়ি কাজ করতো আর আমি সাধারণ টিউশনি করে নিজের পড়াশোনাটা চালানোর চেষ্টা করতাম। আর এদিকে সমস্ত ধার দেনার টাকাগুলো দাদা বাইরেতে কাজ করে তারপরে পাঠাতো। সেই সমস্ত ধার দেনা তো শোধ হয়ে গেল। এই 2 বছরে দাদা বেশ কয়েকবার বাড়ি এসে ঘুরেও গেছে, বেশ আনন্দও করে গেছে, আর অনেকটাও রিকভারি হয়েছে আমাদের সংসারে। তো যাই হোক, দাদা যখন লাস্টে এসেছে তখন সবাই আমরা খুবই আনন্দ আর সারপ্রাইজের মতো হয়ে গেছিলাম। দাদা আসবে করছে, বলছে আজ যাবো, কাল যাবো, পরশু যাবো। মা যখনই ফোন করে তখনই দাদাকে বলে তুই আয় একবার এসে ঘুরে যা। এদিকে আমরাও বলতাম তুই আয় একবার এসে ঘুরে যা। ও আজ যাই, কাল যাই, পরশু যাই, এমন করে করে কথাটাকে টেলে দিত। তো যাই হোক, দিন এইভাবে গড়িয়ে গেল। আসলো বছরের শেষ চৈত্র মাস, সবার ইচ্ছা দাদা বাড়িতে আসুক, এসে একটু আনন্দ করে তারপরে আবার গেলে যাবে, না গেলে না যাক। তবে দাদার গলা শুনে একটু কেমন কেমন লাগতো আমাদের সবারই। তবে দাদার কোনো কিছুই স্বীকার যেত না। যাই হোক, কিছু একটা ঘটেছে সেটা আমরা ভাবতাম, তবে মনটাকে আবার ঠিক করে নিতাম। ও যখন বলেছে তার মানে সবই ঠিক আছে। সারপ্রাইজ হয়ে যায় বছরের শেষ রাতের দিন। জানেন, যেদিনকে দাদা বাড়িতে এলো, আসার কথা ছিল দিনের বেলায়, তবে দাদা কারণবশত সেটা করেছে রাত্রের বেলায়, যাতে কেউ না জেগে থাকে। দাদা আগে থাকতেই বলেছিল কেউ যেন না আসে, সবার সঙ্গে দেখা করবো আমি পরের দিন সকালবেলা।
তো যাই হোক, পরের দিন পয়লা বৈশাখ, তবে দাদার আসার সময় হয়েছিল চৈত্র মাসের লাস্টের সংক্রান্তি সেদিনকে। যাই হোক, রাত তখন বাজে 1:30। দাদা একটা প্রাইভেট গাড়ি করে বাড়ি এসছে। সবই ঠিক ছিল জানেন, যখন ওকে দেখলাম একদম হতভম্ব হয়ে গেলাম। তো যাই হোক, পরের ঘটনাটা আপনাদের পরের ভিডিওতে শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। গুড নাইট, শুভরাত্রি।